ফাঁসির সাজা শুনেই ব্যারিস্টার সুমন হাউমাউ করে কেঁদে উঠলেন। এজন্য ভয়ঙ্কর এক রূপ নিল ব্যারিস্টার সুমনের। বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। এই বাটপার সুমন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে স্বৈরাচার হাসিনার একদম খুব নিকটের সাথী। সেই সিলেটের সোনারঘাটের অবৈধ ভোট চোর, হবিগঞ্জের সোনারঘাটের ভোট চোর অবৈধ এমপি। অবৈধ নির্বাচনের সময় সুমন প্রায় সময় লাইভে এসে নিতে সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থানবে টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি। এই বাটপার সুমনের আস্থানা বাংলা চুনার ঘটনা বাংলাদেশের কোনো জায়গায় হবে না। দামি নির্বাচনের মাধ্যমে সে অবৈধভাবে এমপি হয়েছে। ও নাকি বলে যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তান এসে ঢুকে গেছে। তখন জুলাইয়ের গণহত্যা চলছিল, তখন বলেছিল যে ভয় নাই, আমার গাড়িতে 20 রাউন্ড গুলি আছে। আর এই 20 রাউন্ড গুলি কার বুকের মধ্যে ঢুকাতে চাইছিল? এই বাংলাদেশের দামাল ছেলেদের বুকে। এই বাটপার সুমন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে স্বৈরাচার হাসিনার একদম খুব নিকটের সাথী। এই বাটপার সুমনের আস্থানা বাংলা চুনার ঘটনা বাংলাদেশের কোনো জায়গায় হবে না। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার থাকবে না। বাংলাদেশে কোনো অনৈতিক কাজ চলবে না। গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে। সিম্পিতি দেখিয়ে চুনারঘাটের মানুষকে বোকা বানিয়ে মিছিল মিটিং করিয়ে বন্দুক নিয়েছে। তারপর বলে কি জানেন জমানবন্দিতে, যে আমার গাড়িতে 20 রাউন্ড মজুদ আছে, আমার ভয় নাই আমার ভাইদের বুকে মধ্যে গুলি করার জন্য। এই বাটপার সুমনের সর্বোচ্চ শাস্তি হোক। আমরা এই দামি এমপি সোনারঘাটের মানুষের এর ভালোবাসার আর কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে এই যে সিলেটের বন্যায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিলেটের বন্যার মানুষের কথা বলে টাকা এনে আত্মসাৎ করে 9 লক্ষ টাকা তার জামানত দিয়েছিল, যে তার হলফনামায় লিখেছিল নির্বাচনে, এই অবৈধ নির্বাচনে লিখেছিল 9 লক্ষ টাকা তার আর সম্পত্তির বিবরণ। কিন্তু আমরা এই দামি এমপি 6 মাসের মাথায় যে 2টি গাড়ি কিনেছে, একটি বাড়ি করেছে, তার সর্বমোট খরচ হয়েছে প্রায় 40 কোটি টাকার মতন। সে এই টাকা কোথা থেকে উৎপত্তি হলো? শেখ হাসিনার আদলে যেই এমপি হয়েছে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। অবৈধ নির্বাচনের সময় সুমন প্রায় সময় লাইভে এসে নিতে বাক্য শোনায়। লাইভে কোনোদিন আসে বলে নাই যে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয় নাই। শেখ হাসিনা ওর নেত্রী যে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। দামি নির্বাচনের মাধ্যমে সে অবৈধভাবে এমপি হয়েছে। ও নাকি বলে যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তান এসে ঢুকে গেছে। নানি কেউ বলে আফা নাকি বাংলাদেশে যে কোনো সময় টাচ করে ঢুকে পড়বে। সাধারণ ছাত্র জনতা সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে ওনাকে চিল্লা লবণ লাগানোর জন্য। শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে। মেধাশূন্য হয়তো আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার এই ইচ্ছা পূর্ণ হয়নি। সাধারণ ছাত্র জনতা এবং জনগণ মিলে 5 তারিখ আবার পুনরায় আমরা রাজনীতিতে একজন চটকদার রাজনীতিবিদ এবং রাজনীতির নামে যিনি মানুষের সঙ্গে সব সময় প্রতারণা করে আসছেন এবং বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে নিজকে তিনি ফেসবুক এমপি হিসাবে নিজকে তিনি ঘোষণা করেছেন। সেই সিলেটের সোনারঘাটের অবৈধ ভোট চোর, হবিগঞ্জের সোনারঘাটের ভোট চোর অবৈধ এমপি সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আজকে মিরপুর থানার একটি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থিত করেন। গত 19/7 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর গোল চক্করে
যখন ছাত্ররা আন্দোলন করে, জনতা আন্দোলন করে, সেখানে গুলি চালায় পুলিশ। পুলিশের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ সহ ফ্যাসিস্ট হাসিনার অন্যান্য সহযোগী সংগঠনরা ছিল। আর তার সঙ্গে সহযোগিতায় ছিল আজকের যে আসামি সাইদুল হক সুমন। ওই গুলিতে আজকে যে মামলার বাদী হৃদয়, তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং তার পায়ের যে হাঁটু নিচে যে পায়ের, যেটাকে আমরা নিচের অংশে তার গুলি লাগে এবং সেখানে সে নিচের অংশ তার কেটে ফেলতে হয়। এখন সে পঙ্গু হাসপাতালে আছে এবং সেখানে আরো কয়েকজন অজ্ঞাতনামা আন্দোলনকারী নিহত হয়। আপনারা জানেন যে এই সাইদুল হক সুমন কয়েকদিন যাবৎ সে ফেসবুকে দিচ্ছিল যে সে বাংলাদেশে নাই। সে তার বক্তব্য মনে হচ্ছিল যে সে লন্ডনে আছে। এটাও সে জাতিসংঘে একটা প্রতারণা করেছে, কিন্তু তদন্তকারী কর্মকর্তা অনেক খোঁজাখুঁজির পর তাকে সেই মিরপুরে যে ঘটনাস্থল, সে কাছাকাছি তার বোনের বাসায় আত্মগোপন অবস্থায় তাকে নিয়ে আসে এবং সে এটা টের পাওয়ার আগে সে ফেসবুকে আবার একটা প্রতারণার আশ্রয় নিয়েছে যে আমি আদালতে যাচ্ছি। এর অর্থ হলো সে ফেসিবাদে লুকিয়ে থাকা সকল সহযোগীদেরকে সে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং সে ফেসবুকে এসে সে দেশে একটি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। ফেসবুকে এসে বক্তব্য দিয়ে সে জনগণের ভিতরে একটি ভীতি এবং জনগণের ভিতরে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করেছে। এই জন্য তার ভিতরে একটা পৃথক মামলা হওয়া উচিত। এই সাইদুল হক সুমন আপনারা জানেন, সে সব সময় প্রতারণা করত।